ভেঙে গেল নেইমারের স্বপ্ন। ফুটবল যাঁদের ধর্ম, ফুটবল যেখানে শিল্প, ভেঙে গেল তাঁদের স্বপ্ন। রেফারির শেষ বাঁশি বাজতেই কান্নায় ভাসল গোটা স্টেডিয়াম। চোখের জলে বিদায় ব্রাজিল। কিন্তু বিদায়টা যে এভাবে হবে তা হয়তো কারো কল্পনাতেও আসেনি। ভার্টিব্রা ভেঙে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। এবার তাঁর দলও সেমিফাইনালে মাঠে নামতে না পারলেও খেলা শুরুর প্রথম থেকে গোটা স্টেডিয়াম জুড়েই যেন ছিলেন নেইমার। নেইমারের 10 নম্বর জার্সি হাতে নিয়েই জাতীয় সঙ্গীত গাইলেন জুলিও সিজার, দাভিদ লুইরা। গ্যালারিও তখন নেইমারময়। ম্যাচটা যে জিততেই হবে। কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ফুটবলটা যেন ভুলেই গিয়েছিলেন স্কোলারির ছেলেরা। রোজ কোপাকাবানার সমুদ্র তটে যত না ঢেউ আছড়ে পড়ে, জার্মানির শক্তিশাল যেন এদিন সুনামি হয়ে আছড়ে পড়ল বেলো হরিজন্টায়, সবুজ মাঠের গালিচায়, হলুদ সবুজের গোল বক্সে। 7-1 গোলে লজ্জার হার ব্রাজিলের। অনেক স্বপ্ন নিয়ে এদিন মাঠে এসেছিল ব্রাজিলের তরুণ প্রজন্ম। তাদেরই কেউ হয়তো আগামী রোনাল্ডো, রোনাল্ডিনহো কিংবা নেইমার হওয়ার স্বপ্ন দেখেন। বিশ্বাস ছিল নেইমার না থাকলেও অন্তত জান প্রাণ লাগিয়ে দেবেন বাকিরা। কিন্তু কোথায় কি? এভাবেও হারতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? ভাবলেও অবাক হয়ে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী প্রজন্ম। 1950 সালে বিশ্বকাপের শেষ ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মারাকানার 2 লাখ সমর্থককে কাঁদিয়ে গোটা জাতিকে শোকে আচ্ছন্ন করে দিয়ে উরুগুয়ের কাছে 2-1 গোলে হেরেছিল ব্রাজিল। আর এবার নিজেদের মাটিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গ। তবে এক ধাপ আগেই সেমিফাইনালে। এবিপি আনন্দ।